অরণ্য তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফোনের ওপাশে তার 3 বছরের সম্পর্কের মানুষটি লিখেছে, আজ থেকে আমাদের সব শেষ, আমাকে আর খোঁজার চেষ্টা করো না। অরণ্যের হাত কাঁপছে। সে ফোনটা পকেটে রেখে নদীর গভীর জলের দিকে 1 পা বাড়ালো। সে কি ঝাঁপ দেবে? ঠিক সেই মুহূর্তেই তার পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। অরণ্য কি ফোনটা ধরবে, নাকি সে নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবনটা শেষ করে দেবে? এটা দেখব আমরা পরের পর্বে। না, অরণ্য ঝাঁপ দেয়নি, সে ফোনটা ধরেছে। ফোনের ওপাশ থেকে এক গভীর কণ্ঠস্বর বলল, অরণ্য, তোর কাছে মাত্র 24 ঘন্টা সময় আছে। হয় তুমি নিজেকে প্রমাণ কর, না হলে কাল এই সময় তুমি যা হারাবে তার জন্য প্রস্তুত নাও। অরণ্য অবাক জিজ্ঞাসা করলো, আপনি কে আর কি হারাবো আমি? ফোনের ওপাশ থেকে শুধু একটা ঠিকানার নাম বলে লাইনটা কেটে গেল। অরণ্য দেখলো তার ঘরের আয়নায় রক্ত দিয়ে লেখা, তুমি কি হার মানতে চাও? কে এই ব্যক্তি? অরণ্য কি এই রহস্যময় ঠিকানায় যাবে, নাকি নিজের ডিপ্রেশনে ডুবে থাকবে? এটা দেখব আমরা পরের সিনে। একটি পরিত্যক্ত স্টুডিও। অরণ্য স্টুডিওতে পৌঁছালো। চারপাশে শুধু তার আর তার প্রাক্তন প্রেমিকার পুরনো সব ছবি টাঙানো। হঠাৎ একটি প্রজেক্টর চালু হলো। সেখানে দেখা যাচ্ছে অরণ্যের জীবনের সবচেয়ে বড় ভুলগুলো। মুখোশধারী ব্যক্তিটি সামনে এসে দাঁড়ালো, হাতে একটা ধারালো কাঁচি। সে অরণ্যের দিকে এগিয়ে আসছে। অরণ্য পেছাতে দেওয়ালের পিঠে ঠেকে গেল। মুখোশধারী ব্যক্তিটি কাঁচি দিয়ে অরণ্যের দিকে নয়, বরং একটি বড় ক্যানভাসের ওপর থেকে পর্দা সরিয়ে দিল। সেখানে অরণ্যের এক অদ্ভুত ছবি আঁকা। ছবিতে অরণ্যকে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে, নাকি সে কোনো সিংহাসনে বসে আছে। এটা দেখবো আমরা 4 নম্বর দৃশ্যতে। মুখোশধারী ব্যক্তিটি আসলে অরণ্যের নিজেরই একটি সত্তা। সে মুখ খুলে অরণ্যকে বলল, বিচ্ছেদ তোমাকে মারতে পারেনি, মেরেছে তোমাকে নিজের প্রতি অবহেলা। এই যে ছবিটা দেখছো, এটা তোমার ভবিষ্যতের ধ্বংসস্তূপ। যদি আজ তুমি ঘুরে না দাঁড়াও, তবে এই ছবিটা সত্যি হয়ে। অরণ্য চিৎকার করে উঠল, আমি পারবো না, আমি নিঃস্ব। তখন সেই সত্তা তাকে একটি বদ্ধ ঘরের চাবি দিয়ে বলল, সেটাকে জয় করলেই তুমি মুক্তি পাবে। সেই বদ্ধ ঘরের দরজার ওপাশে কি আছে? অরণ্য কি দরজাটা খোলার সাহস পাবে? এটা দেখবো আমরা পরের দৃশ্যে। অরণ্য দরজা খুলে ভেতরে ঢুকলো। সেখানে কোনো দানব নেই, বরং রয়েছে অসংখ্য আয়না। প্রতিটা আয়নায় অরণ্যের অতীতের অপমান, ব্যর্থতা আর কান্নার মুহূর্তগুলো সিনেমার মতো চলছে। অরণ্য কানে হাত দিয়ে বসে পড়ল। হঠাৎ সে দেখলো আয়নার ভেতরের অরণ্য তার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, তুমি একটা হেরে যাওয়া মানুষ। অরণ্য হঠাৎ শান্ত হয়ে গেল। সে আয়নার দিকে তাকিয়ে বলল, না, আমি হেরে যাইনি, আমি কেবল শিখেছি। সে একটা পাথর দিয়ে আয়নাগুলোকে ভাঙতে শুরু করলো। আয়না ভাঙার পর ঘরটি কি ভেঙে পড়বে, নাকি অরণ্য এক নতুন জগতের আলো দেখতে পাবে? এটা দেখবো আমরা শেষের দৃশ্যে। অরণ্য এখন পাহাড়ের ওপর দাঁড়িয়ে, তার হাতে সেই পুরনো ফোনটা। সে ফোনটাকে পাহাড় থেকে নিচে ফেলে দিল। পেছনে সেই রহস্যময় কণ্ঠস্বর আবার শোনা গেল, তুমি পরীক্ষায় পাস করেছো অরণ্য, বিচ্ছেদ কোনো শেষ নয়, এটা একটা ফিল্টার যা তোমার জীবনের আবর্জনা সরিয়ে তোমাকে খাঁটি করে তোলে। অরণ্য সূর্যের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। তার চোখে এখন আর জল নেই, আছে আগুন। সে হাঁটতে শুরু করলো নতুন দিগন্তের দিকে। অরণ্যে হাঁটতে হাঁটতে দেখলো তার সামনে অচেনা এক মানুষ দাঁড়িয়ে আছে, যে ঠিক তার মতোই একটা ভাঙা হৃদয় নিয়ে সাহায্যের অপেক্ষায়। অরণ্য কি তার পাশ কাটিয়ে চলে যাবে, নাকি তার হাত ধরবে? এই ড্রামাটি আমাদের শেখায় যে বিচ্ছেদের পর নিজেকে শেষ করে দেওয়া সহজ, কিন্তু সেই ছাইভস্ম থেকে ফিলিক্স পাখির মতো জেগে ওঠার জন্য মানসিক যুদ্ধের প্রয়োজন। এই মোটিভেশন ড্রামাটি ভালো লাগলে লাইক করবে। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কি ধরনের ভিডিও পেতে চাও কমেন্টে